আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখো, তাহলে ইনশাল্লাহ 100% কমন পাবে। আর যারা এখনও ভাইয়ের চ্যানেলটি অনলাইন মাদ্রাসা জোন সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক দিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের আর কী প্রয়োজন। অবশ্যই সাবস্ক্রাইব করবা, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু তোমার সামনে যাবে না। সাবস্ক্রাইব করলে তবেই তোমার সামনে ভিডিওটা চলে যাবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো 1 নাম্বার বলা হয়েছে আধুনিক কম্পিউটারের জনককে। তো 1 নম্বরে অ্যান্সার হবে চার্লস ব্যাবেজ, আধুনিক কম্পিউটারের জনক 1-এর খ। 2 নম্বরে বলা হয়েছে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয়। 2 নম্বরের অ্যান্সার হবে গ, অ্যাডা লাভলেস। 3 নম্বরে বলা হয়েছে ইন্টারনেটের প্রকৃত যাত্রা শুরু হয় কত সালে। এটা হবে হচ্ছে 3-এর খ, 1969। মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার কোনটি। 4-এর ক, উইন্ডোজ। 5 নম্বরে বলা হয়েছে 21 শতকে পৃথিবীর সম্পদ হচ্ছে। 5-এর ক নম্বর অ্যান্সার হবে 1 ও 2, জ্ঞান ও মানুষ। 6 নম্বর বলা হয়েছে দেশে সুশাসনের পথ নিকটং করতে কী প্রয়োজন, মানে নিষ্কটঙ্ক কী প্রয়োজন। 6-এর হচ্ছে খ, ই হচ্ছে গভর্নেল। তারপর 7 নম্বর দেখো ভার্চুয়াল যোগাযোগ কোনটি ব্যবহার করা হয়। 7-এর ক, ইমেইল। তারপরে তোমরা 8 নম্বর একটু খেয়াল করো, স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো তোমাদের 1 ও 2। তাহলে 1 নম্বর বলা হয়েছে টেলিমেডিসিন সেবা, 2 নম্বর বলা হয়েছে স্বাস্থ্যসেবা। 9 নম্বর দেখো সুমন আহমেদের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান। উদ্দীপক পরে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে আইসিটি, তাহলে 9-এর ক। 10 নম্বর বলা হয়েছে নেটওয়ার্ক কি। তো নেটওয়ার্ক হচ্ছে গ, কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ। 11 নম্বর বলা হয়েছে WW কি, এটা হবে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা কিন্তু অনেক সাধারণ, তারপরে কিন্তু অনেকে মনে থাকে না। তাহলে তোমাদের 11 নম্বর অ্যান্সার হবে খ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো আশা করি তোমরা এই 8, 9, 10, 11 এগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, আর কী কী লাগবে আমাদের জানাবা। তারপর দেখো 12 নম্বর বলা হয়েছে টুইট কোনটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে 12 হবে খ, টুইটার। 13 নং প্রশ্নে বলা হয়েছে লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি হয়। এটা ঘ, 1991। 14 নম্বর বলা হয়েছে ফেসবুকের অন্যতম উদ্ভাবককে। গ, মার্ক জাগারবার্গ। 15 নম্বর বলা হয়েছে কম্পিউটারের রক্ষণাবেক্ষণের প্রকারভেদ কয়টি। 15-র ক, 2টি। 16 নম্বর বলা হয়েছে কম্পিউটারে থাকা অপ্রয়োজনীয় সফটওয়্যারসমূহ কী করা উচিত। ঘ, আনইনস্টল করা উচিত। 17 নম্বর তোমাদের যে দেওয়া রয়েছে এটা পড়ার পরে তোমরা দেখবা যে তোমাদের 1 ও 2, 3, ঘ নাম্বার 3টাই তোমাদের অ্যান্সার হবে। 18 নম্বর হবে তোমাদের ঘ, 19 নং তোমাদের গ, সিস্টেম সফটওয়্যার। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে 20 নম্বর দেখো যে কোনটি ম্যালওয়্যার নয়। তো 20 নম্বরে হবে হচ্ছে খ, বাগ। তারপরে 21 নং প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি আইন কত সালে প্রণীত হয়। 21-এর খ, 2006 সালে। 22 নং প্রশ্নে বলা হয়েছে সাইবার আক্রমণের শিকার হলে নিম্নোক্ত কোন ঠিকানায় প্রমাণসহ যোগাযোগ করতে হবে। 22-এর ক, www.police.gov.bd। তারপর 23 নং তথ্য প্রযুক্তি ব্যবহার কীরূপ হওয়া উচিত। ঘ, পরিমিত এবং প্রয়োজনীয়। তারপরে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং বলা হয়েছে 24-25। তাহলে 24 নং প্রশ্নের বলা হয়েছে কোন সফটওয়্যার পলিকে তার কাজটি করতে সাহায্য করবে। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এবং 25 নং প্রশ্নে যেটা হবে সেটা হচ্ছে 1 ও 2, 3টাই অ্যান্সার হবে। তাহলে ঘ নাম্বার 1 ও 2, 3টাই তোমাদের অ্যান্সার হবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা যদি পরবর্তী তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি আমাদের সাপোর্ট করতে হবে। সাপোর্ট না করলে কিন্তু আমরা ভিডিও দিতে আর আগ্রহ হই না। তোমরা যারা ভিউয়ার্স আছো তোমরা সবাই যদি সাবস্ক্রাইব করো, একটি করে লাইক দাও, তাহলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং তোমাদের কিন্তু সব কিছু তাড়াতাড়ি দিতে পারি। তাহলে সবাই বেশি বেশি সাপোর্ট করো, ইনশাল্লাহ সব কিছু দ্রুত পেয়ে যাবে।